অতনুদা, আরে ও অতনুদা, আমাকে এক কাপ চা দিয়ে যাও তো। কি রে দীপক, তোকে আজকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? বাড়িতে কিছু হয়েছে নাকি? গিন্নির সাথে মানে কিছু ঝগড়া টগড়া করেছিস নাকি? আরে না গো না অতনুদা, আসলে এবারে ভাবলাম যে ধানের চাষটা ভালোই হবে, কিন্তু যখন ধান তোলা হলো তখন দেখলাম যতটা পরিমাণে আমি আশা করেছিলাম তার চাইতে অনেক কম হয়েছে। মানে তোমাকে কি বলবো, একেবারে আমার অনেক টাকার ক্ষতি হয়ে গেছে। তাই ভাবছি যে কি করা যায়, এই চাষবাস আর করলে হবে না গো, চাষবাস ছেড়ে একটা অন্য কিছু করতে হবে। তা তুই যখন চাষবাস ছেড়ে দিবি বলছিস, তখন তোকে আমি একটা বুদ্ধি দেব। এতে তোর মানে ভালো লাভ হবে। কি বুদ্ধি গো অতনুদা? দেখ, এই গ্রামেতে শুধুমাত্র আমি একাই চা বিক্রি করি, আর কেউ এই গ্রামেতে চা বিক্রি করে না। তুই যদি আমার দোকানের পাশে একটা সিঙ্গারার দোকান খুলিস, তাহলে দেখবি তোর অনেক সিঙ্গারা বিক্রি হবে, কারণ মানুষের চায়ের সাথে সিঙ্গারা খেতে খুব পছন্দ করে। তুই এই ব্যবসাটা চালু কর, দেখবি তোর অনেক লাভ হবে। ঠিক আছে অতনুদা, তুমি যখন বলছো আমি এই কথাটা একবার ভেবে দেখব। হ্যাঁ রে, ভেবে দেখিস। আশা করছি ভালোই ব্যবসাটা চলবে তোর, আমার ব্যবসার অভিজ্ঞতা থেকে বলছি। তা অতনুদা, তোমার কত টাকা হয়েছে? তুই তো আমাদেরই লোক নাকি, তোকে আর কোনো টাকা পয়সা দিতে হবে না, তুই যা। ঠিক আছে অতনুদা, তাহলে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, পরে কথা বলবো কেমন? গিন্নি, কি যে হবে কিছুই বুঝতে পারছি না। একে তো আমাদের গ্রামের এই অবস্থা, তার উপর আমাদের জমি থেকে সেরকম লাভ হলো না, কি করব আমি কিছুই বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না, দেখবে উপরওয়ালা তো আছেন, উনি সব ঠিক করে দেবেন। ওপরওয়ালা আর কি করবেন? যখন ফসল কাঁচা ছিল তখন দেখে মনে হচ্ছিল যেন এবারে প্রচুর লাভ হবে, কিন্তু যখনই ফসল পেকে গেল, যা ফসল হওয়ার আন্দাজ করেছিলাম তার অর্ধেকও হলো না। এটাই কি ওপরওয়ালার ইচ্ছা? উপরওয়ালা হয়তো আমাদের সাথে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। হ্যাঁ গিন্নি, তোমাকে একটা কথা বলবার ছিল। হ্যাঁ গো, কি বলবে বলো না। আমি অতনুদার দোকানে চা খেতে গিয়েছিলাম, সেখানে অতনুদাকে বলি যে এবারে আমার সেরকম ফসলে লাভ হলো না। অতনুদা আমাকে বলে, তুই আমার দোকানের পাশে একটা সিঙ্গারার দোকান খোল, দেখবি তোর দোকানে প্রচুর ভিড় হবে। তা গিন্নি, অতনুদা কি ঠিক বলছে? সিঙ্গারার দোকান খুললে কি আমাদের ভালো লাভ হবে? অতনুদা কিন্তু একটা ভালো বুদ্ধি দিয়েছে তোমাকে, এটা যদি তুমি কাজে লাগাতে পারো তাহলে আমাদের ভালো লাভ হবে। সে তো বুঝতে পারছি আমাদের লাভ হবে, কিন্তু লোকে আমাদের দোকান থেকে আদেও কিনবে তো সিঙ্গারা? মানে যদি লস হয়? সেটা তো বলতে পারছি না যে আমাদের দোকান থেকে লোকেরা কিনবে কি কিনবে না, তবে আমাদের এই গ্রামে তো একটা সিঙ্গারার দোকান নেই। তুমি যদি সিঙ্গারার দোকান খোলো, আশা করি অনেক লোকই তোমার কাছ থেকে সিঙ্গারা কিনে খাবে। এবার সেটা উপরওয়ালার ইচ্ছে, তবে চেষ্টা করে দেখতে দোষ কোথায়। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ, তাহলে আমি চেষ্টা করে দেখব। জমিদার বাবু, জমিদার বাবু, আপনি বাড়ি আছেন? আপনার সাথে একটু দরকারি কথা ছিল তো। কে কে আমার বাড়িতে এসেছে? আরে আমি আমি শহরের একজন কোম্পানির সাহেব, আপনার সাথে একটু কথা বলবার জন্যই আপনার বাড়িতে এসেছি। আপনি যদি ফাঁকা থাকেন তাহলে আমার সাথে 5 মিনিটের জন্য কথা বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তা আপনি বসুন না। না না, সে ঠিক আছে, আমি আর বসবো না, তা আমরা বরং কাজের কথায় ফিরে আসি। হ্যাঁ হ্যাঁ, বলুন কি বলবেন। আপনার জন্য একটা ভালো সুযোগ নিয়ে এসেছি। আপনি যদি এই গ্রামেতে আমাকে একটা জমির বন্দোবস্ত করে দেন, তাহলে আমি এখানে একটা কারখানা খুলতে পারবো, আর আপনাকে আমি এই কারখানা থেকে যা আয় হবে তার কিছুটা অংশ আপনাকে দেব। কি, আপনি এই গ্রামেতে কারখানা খুলবেন আর তার কিছুটা অংশ দেবেন আমাকে? বাহ, এ তো খুব ভালো সুযোগ আমার পক্ষে। আমি তাহলে তো অনেক বড় লোক হয়ে যাব, আর বড় লোক হয়ে যাওয়ার পরেই গ্রাম ছেড়ে শহরে পালাবো। তাহলে আপনি কি আমাকে জমি দিতে রাজি আছেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তা আপনার কবে চাই এই জমি?
আপনি যদি আজকেই দিয়ে দিতে পারেন তাহলে আজকে নিয়ে নেব। ঠিক আছে, আপাতত আমার কাছে কোনো জমি নেই। আপনি কালকে আমার বাড়িতে আসুন, আমি আপনাকে জমির বন্দোবস্ত করে দেব। ঠিক আছে, তাহলে আমি এখন আসছি। হ্যাঁ, জানো গিন্নি, এবার আমি বড় লোক হতে চলেছি, আরো আরো। তা কিভাবে তুমি বড় লোক হবে শুনি? নিজের দ্বারায় তো একটা কাজও হয় না, সে আবার কিনা বড় লোক হবে। তুমি যে কিভাবে গ্রামের জমিদার হলে কে জানে। গিন্নি, এবার কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তা বলো, তুমি কিভাবে বড় লোক হবে? আজকে বিকেলে আমার বাড়িতে শহর থেকে একজন কোম্পানির সাহেব এসেছিল। সে আমাকে বলেছে আমি যদি এই গ্রামেতে একটা জমির ব্যবস্থা করে দিতে পারি, তাহলে আমরা মানে তারা এখানে একটা কারখানা খুলবে। সেই কারখানা থেকে যা আয় হবে তার কিছুটা অংশ আমাকে দেবে। বাহ, এই তো খুব ভালো খবর। তাহলে তো আমরা দুদিনেই বড় লোক হয়ে যাব। তাহলে আর বলছি কি গিন্নি? তাহলে আমার কিন্তু একটা মুক্তোর মালা চাই। একটা কেন গো গিন্নি, তোমার 4-5টা মুক্তোর মালা কিনে দেব। এবার শুধু আমাকে টাকাটা পেতে দাও একবার, তারপর তোমার যা ইচ্ছে শুধু তুমি আমাকে একবার বলবে, তারপরেই তোমার সামনে সেগুলো এনে আমি হাজির করব। ঠিক আছে, ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়ো, অত উৎসাহিত হইও না। তা উৎসাহিত হব না গিন্নি? এত বড় সুযোগ নিজে থেকেই আমার কাছে এসেছে, আর না উৎসাহিত হয়ে থাকতে পারছি না। হ্যাঁ, ঠিক আছে, তুমি এবার শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। হ্যাঁ গো গিন্নি, তুমিও শুয়ে পড়ো। আবার কালকে সকালে তাড়াতাড়ি উঠে অতনুর চায়ের দোকানে যেতে হবে। আরে অতনু, তুই আমাকে আর এই সাহেবকে 1 কাপ করে চা দে তো। হ্যাঁ হ্যাঁ জমিদার বাবু, হ্যাঁ আপনারা বসুন, চা গরম হয়ে গেলে আপনাদেরকে দিচ্ছি। তো অতনু, বুঝলি, তোর সাথে একটা দরকারি কথা আছে। কি কি যে বলেন না জমিদার বাবু, আমার মতো গরিব মানুষের সাথে আপনার আবার কিসের তরকারি কথা? আরে দরকারি কথা আছে বলি তো তোর কাছে এলাম, না হলে কি এমনি এমনি আসতাম নাকি তোর কাছে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তা বলুন আমার সাথে আপনার কিসের দরকার? এই যে আমার পাশে এই সাহেবকে দেখছিস, এ আমাদের গ্রামে একটা কারখানা খুলবে, তাই তার একটা জমির প্রয়োজন। তোর তো একটা জমি আছে, তুই এই জমিটা এই সাহেবের নামে করে দে, বদলে তোকে আমরা কিছু টাকা দেব। ঠিক আছে, তাতে আমার কোনো অসুবিধা নেই। তা কোথায় সই করতে হবে আমাকে? এই নে, তুই এখানে একটা সই করে দে। তা সই করা তো হয়ে গেল জমিদার বাবু, আমার টাকাটা দিন। টাকা আবার কিসের? তুই সই করে দিয়েছিস, ব্যাস, তোর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আর তুই এখানে সই করে দিয়েছিস, এখন থেকে ওই জমি আমাদের নামে, তুই আর ওই জমির দিকে যাবি না, ঠিক আছে? মোড়ল মশাই, আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না। আপনি আমাকে সই করতে বলে সই করালেন, অথচ আমাকে টাকা দিলেন না। আপনার মতো এরকম বেইমান মানুষ আমি কখনো দেখিনি। তা দেখিস নি যখন দেখে নে। আরে আমার কাজ তো হয়ে গেছে অতনু, আমরা এবার বাড়ির দিকে যাই, আমাদের অনেক কাজ আছে। অতনুদা, আরে ও অতনুদা, আমাকে 1 কাপ চা দাও তো। এই নে দীপক তো চা। কি হয়েছে গো অতনুদা, তুমি আমার সাথে এরকম করে কথা বলছো কেন? কি কিছু হয়েছে নাকি? তুমি তো কখনো এরকম করো না, আমি দোকানে এলেই সব সময় আমার সাথে কথা বলো। কি হয়েছে আমাকে খুলে বলো। দীপক, আমার সব শেষ হয়ে গেল রে। আমার যা শেষ সম্বলটুকু ছিল সেটাও আমার থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল ওই জানোয়ার জমিদার বাবু। ওকে জমিদার বলতে আমার ঘেন্না লাগছে। কি হয়েছে গো অতনুদা, তুমি এরকম রেগে রেগে কথা বলছো কেন? জমিদার বাবু কি তোমার সাথে কিছু করেছে? খারাপ কাজ করেছে রে জমিদার বাবু। কোনো সাহেবকে আমার দোকানে নিয়ে এসেছিল একটা, এবং আমাকে বলল যে তোমার এই জমিটা আছে সেটা আমার নামে করে দাও, হ্যাঁ আমি তোমাকে কিছু টাকা দেবো।
তারপর যখন আমি তাদের কাগজে সই করে দিই তখন আমাকে বলে আমাদের কাজ হয়ে গেছে, এবার আমি চলি। আর তোর টাকা আমরা দেবো না। এখন তুই বল দীপক, এবার আমরা কোথায় যাব, কি খাবো, কি পরবো, কিছুই তো বুঝতে পারছি না। জমিদার বাবু কিন্তু এটা ঠিক কাজ করেনি। চলো আমরা জমিদার বাবুর কাছে যাই, গিয়ে ওনার কাছ থেকে টাকা নিয়ে আসি। গিয়ে আর লাভ হবে না রে দীপক। আমরা যদি যাই তখন জমিদার বাবু বলবেন যে তোর কাছ থেকে জমিটা নিয়েছি, তার প্রমাণ দেখা। তখন আমরা কি বলবো? তবে আমরা এইভাবে বসে তো থাকতে পারি না, আমাদের কিছু না কিছু একটা করতেই হবে। সে যা হবে দেখা যাবে রে, সবই ওপরওয়ালার ইচ্ছা। ওপরওয়ালা যদি আমাদের এই দুঃখ কষ্ট দেখে তাহলে ওপরওয়ালাই আমাদের এই দুঃখ কষ্ট আনন্দের দিনে ফিরিয়ে দেবে। ইরে সুলতা, তুইও জল আনতে চলে এলি? অনেকদিন হয়ে গেল একসাথে আমরা জল আনতে আসিনি, আর আজকে দেখ ঠিক তোর সাথে আমার দেখা হয়ে গেল। উপরওয়ালার কি ইচ্ছে! হ্যাঁ রে, উপরওয়ালার ইচ্ছে না থাকলে কি আর আমরা একসাথে এখানে জল আনতে আসতাম? তা বল, বাড়ির সব খবর ঠিকঠাক তো? এতে বলবার কি আছে, আমরা একদম ভালোই আছি। আমরা বড়লোক হতে চলেছি, আর তুই এখন খবরাখবর জিজ্ঞেস করছিস? কি করে হবে রে? তোর স্বামী তো শুধু গ্রামের একজন জমিদার, তাহলে তোর স্বামী কিভাবে বড়লোক হবে? সেটা আমি বলতে পারবো না তোকে। এইটুকু তবে জেনে রাখ, আমরা বড়লোক হয়ে গেলে শহরে চলে যাব, এই গ্রামে আর আমরা থাকবো না। বাবা, খুব ভালো। তবে গ্রাম ছেড়ে শহরে চলে যাওয়ার পর আমাকে ভুলে যাবি না তো? না না, ভুলতে যাব কেন? ঠিক আছে রে, আমি এখন আসছি, আবার বাড়ির দিকে যেতে হবে তো। হ্যাঁ রে, তুই বাড়ির দিকে যা, আর আমিও বাড়ির দিকেই যাই। কি হলো? জমিদার বাবুর স্ত্রী এসব কি কথা বলছে? ওরা কিভাবে বড় লোক হবে? হ্যাঁ, আর ওরা যে শহরে চলে যাবে বলছে, এর পেছনে নিশ্চয়ই একটা কারণ আছে। তার মানে বড় কিছু একটা হতে চলেছে, সেই জন্যই জমিদার বাবু এই গ্রাম ছেড়ে শহরে চলে যাবে বলছে। আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে। মোড়ল মশাই, আরে ও মোড়ল মশাই, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল। ওই বেঈমানটা যে আমাদের সাথে এরকম করবে আমি কল্পনাতেও ভাবতে পারছি না। কি হয়েছে রে শুভেন্দু? তুই এরকম ভাবে রেগে যাচ্ছিস কেন? আর তুই কাকি বা বেঈমান বলছিস? হ্যাঁ, কেন কাকে আবার বলবো, সেই কোম্পানি সাহেবকে বলছি। কেন? কোম্পানি সাহেব আবার কি করলো? কি করলো মানে, আমি আজকে ওই পথ দিয়ে পাশের গ্রামেতে গিয়েছিলাম, আসবার সময় দেখি সেখানে কারখানা তৈরি করবার জন্য কাজ শুরু হয়ে গেছে। কিন্তু কিন্তু আপনি সেখানে না থাকায় আপনার বাড়িতে ছুটে এলাম। আপনি কি জানেন যে সেখানে কারখানার কাজ শুরু হয়ে গেছে কিনা? কি কারখানার কাজ শুরু হয়ে গেছে? কই, আমাকে তো একবারও বললো না যে আমি কাজ শুরু করে দিয়েছি। সেই জন্যই তো আপনার কাছে এলাম, যে আপনাকে বললো না এবং তারা কাজ শুরু করে দিল। দাঁড়া, দেখাচ্ছি বেটা ওদেরকে। আজকে তো সন্ধে হয়েই গেছে, আজকে গিয়ে আর লাভ হবে না। আশা করছি ওরা সকলেই বাড়ি চলে যাবে। কালকে সকালে আমরা ওখানে যাব, গিয়ে ওদের সাথে কথা বলবো। হ্যাঁ জমিদার বাবু, আপনি ঠিকই বলেছেন, কালকে গিয়ে ওদেরকে একটা উচিত শিক্ষা দেবেন। তো শুভেন্দু, কোথায় ওই বেঈমানের বাচ্চাটা? ওকে আমার সামনে এসে দাঁড় করাও। আমি ওকে দুটো কথা শোনালে তবে আমার রাগ যাবে। জমিদার বাবু, কোম্পানি সাহেবকে তো দেখতে পাচ্ছি না, কিন্তু তার একজন কর্মচারীকে দেখতে পেয়েছি, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। ওই চলো, আমরা ওখানে গিয়ে তার সাথে কথা বলি। আরে এই ঈশান ভাই, তা তোমার সাহেব কোথায়? সাহেব তো এখন নেই। তা কি হয়েছে আমাকে বলুন না। তা তোমার সাহেব তো আমার কাছ থেকে জমিটা নিয়েছিল, তা আমাকে একবার জিজ্ঞেস না করি এখানে কাজ শুরু করে দিয়েছে। আরে, আপনার কাছ থেকে জমিটা নিয়েছিল, কিন্তু এখন তো সেটা সাহেবের নামে, তাই না? আরে, এই উল্টো পাল্টা বকছে। কে? সাহেবের নামে কি করে হবে? জমিটা তো এখনো আমার নামেই আছে। আমি তো শুধু এখানে কারখানা খোলবার জন্য জমিটা দিয়েছি, তাহলে কি করে তার নামে হয় জমিটা? আপনারা বোকা বলি তো আমার সাহেব আপনাদের কাছে গেছে, তাই না? আরে, আপনি যেই কাগজে সই করেছিলেন সেই কাগজে কি লেখা ছিল জানেন? লেখা ছিল যে আজ থেকে জমিটা আমার নামে। দেখে না, সে পড়াশোনা জানে না।
হায় রে হায়, এ আমার কি হলো? আমার বড়লোক হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে গেল। আমার আর শহরে যাওয়া হলো না। হে ওপরওয়ালা, এবার আমার কি হবে আমি কিছু বুঝতে পারছি না। কি আবার করবেন, যান বাড়িতে যান, পারলে আর একটু ইংরেজি ফিংরেজি পড়ে আসুন। পড়তে হয় তো এই জন্য। ওই বেঈমানটা আমার সঙ্গে এরকম করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তাহলে আমি ওকে জমিটা দিতামই না। কি করবেন বলুন জমিদার বাবু, যা হবার হয়ে গেছে, এখন চলুন আমরা বাড়ির দিকে যাই। জানেন সবাই, জমিদার বাবু আর এক কোম্পানি সাহেব আমাকে লোভ দেখিয়ে তার নামে জমিটা লিখিয়ে নিয়ে চলে গেছে। আর যখন আমি টাকা চাইতে গেছি তখন আমাকে বলে যে আমার কাজ হয়ে গেছে, এখন এখন আমি তোর কাছ থেকে জমি নিয়েছি তার প্রমাণ দেখা। এবার তোমরাই বলো যে আমি এখানে কি করব। আমাদের উচিত ওই কোম্পানি সাহেবকে উচিত শিক্ষা দেওয়া এবং জমিদার বাবুকে উচিত শিক্ষা দেওয়া। তারপরেই তারা বুঝতে পারবে যে মানুষের সঙ্গে সব সময় প্রতারণা করা উচিত নয়। তাহলে চলো আমরা সকলে মিলে ওই কোম্পানি সাহেবের কাছে যাই, গিয়ে ওকে খুব মারধর করি, তবে ও আমার জমিটা আমাকে আবার ফিরিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা সকলে মিলে একসাথে যাই, আর গিয়ে অতনুদার জমিটা আমরা জোর করে আবার তাদের কাছ থেকে ফিরিয়ে আনবো। কোথায় গেলি? হ্যাঁ বেরিয়ে আয়, আজকে তোর একদিন কি আমার একদিন, আজকে একটা হিস্ট নেস্ট তো করেই ছাড়বো। কি হয়েছে, এত চেঁচামেচি করছেন কেন আপনারা? আরে দেখছেন না এখানে একটা কাজ চলছে, তা আপনারা এখানে এসে তো ভিড় জমাচ্ছেন কেন? কি হয়েছে কি? আমার জমিটা আমাকে ফিরিয়ে দে, ভালো ভালো বলছি, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমরা গ্রামের লোক মিলে এখানে এসেছি, চাইলে তোমাকে আমরা এক্ষুনি মেরে দিতে পারি, কিন্তু তোমাকে একটা সুযোগ দিচ্ছি, তুমি আমার জমিটা এক্ষুনি আমাকে ফিরিয়ে দাও। আমার থেকে কেউ জমি ছিনিয়ে নিতে পারবে না, কারণ এখন আইনগতভাবে জমিটা আমার, ঠিক আছে? ফিরিয়ে দেবে না জমিটা? তাহলে দেখবে আমরা কি করতে পারি। দেখি তোমরা কি করতে পারো। ওই গ্রামবাসীরা আমাকে জমি ফিরিয়ে দেবে না বলছে, একে মারো, তবে বুঝতে পারবে যে গ্রামের লোকেদের সঙ্গে প্রতারণা করা একদম উচিত নয়। উরি বাবা বাঁচাও, উদুম ঠেকাচ্ছে যে, লাগছে তো, উরি বাবা বাঁচাও, লাগছে, বাবরি অনেক তো বলেছিলে যে কি করবে আমিও দেখি, তাহলে দেখো এখন আমরা কি করছি তোমার সাথে। দাঁড়াও দাঁড়াও, আমাকে যখন মারছো তাহলে একটা কথা শোনো, দাঁড়াও না, বাবরি মেরিয়ে যাচ্ছে। কি কথা বলবে বলো বলো। আমাকে মারছো সে আমি মেনে নিচ্ছি, তবে আমাকে মারবার আগে তোমরা তোমাদের জমিদার মশাইকে আগে মারুগে যাও, কারণ জমিদার মশাই হচ্ছে আসল নাটের গুরু। তোমাদের জমিদার মশাই সে এখান থেকে যা টাকা পাবে সেই টাকা নিয়ে শহরে চলে যাওয়ার পরিকল্পনা করেছে। আগে তাকে মারো, তারপর আমাকে মারবে। মারতে যখন এসেছি দুটোকেই ঠ্যাঙাবো, একজনকেও ছাড়বো না। মারো একে, থেমে দেখো না, উদুম ঠ্যাঙাও। লোকেদের হাত থেকে আজকে তোমাদের দুজনকে কে বাঁচাই আমি দেখবো। হ্যাঁ, কোথায় গেলেন জমিদার বাবু? আপনি বেরিয়ে আসুন, আপনার সাথে আমাদের অনেক দরকারি কথা আছে। কি হয়েছে আপনাদের, মানে এত চেঁচামেচি করছেন কেন? কি হলো, কি এরকম খেপে আছেন কেন? চেঁচামেচি করবো না মানে, জমিটা আমার কাছ থেকে নিয়ে এখন সে নিজে বড়লোক হবার পরিকল্পনা করছে, তাকে বড়লোক হওয়াচ্ছি। হ্যাঁ, আমরা সব খবর পেয়ে গেছি যে সে কারখানা তৈরি করে যা আয় করবে তা নিয়ে এসে শহরে চলে যাওয়ার পরিকল্পনা করছে, আমরা সমস্ত কিছু টের পেয়ে গেছি। তো কোথায় তুমি? বাবুকে বের করে নিয়ে এসো। আরে জমিদার মশাই তো নিজেই অসুস্থ। আরে কোম্পানি সাহেবের মুখে সে শোনে যে এখন জমি নাকি তার, সেই কথা শুনি তো জমিদার বাবু মানে অসুস্থ হয়ে পড়েছে। এখন অসুস্থতা হওয়ার ভান দেখাচ্ছে। যাই হয়ে যাক, আজকে ওই সাহেবকে যেমন করে মেরে এসেছি, জমিদার বাবুকেও পেটাবো, আর না হলে গ্রাম ছাড়া করবো জমিদার বাবুকে। হ্যাঁ হ্যাঁ, গ্রাম ছাড়া হোক জমিদার বাবু, তবেই ওনার উচিত শিক্ষা হবে। আর এই গ্রামে যেন তাকে দ্বিতীয়বারের মতো দেখতে পাওয়া না যায়। আমার অনেক ভুল হয়ে গেছে, আমি তোমাদের কথা না শুনে নিজের টাকা লোভ করেছি। তার জন্য অতনুর জমি আমি জোর করে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছি। পারলে আমাকে তোমরা ক্ষমা করে দিও। ক্ষমা? আর আপনাকে কখনো না, আপনি এক্ষুনি এই গ্রাম থেকে বেরিয়ে যান। নিশ্চয়ই গ্রাম থেকে বেরিয়ে যাব, তবে আমি অতনুর কাছে জোরহাত করে বলছি, অতনু ওই ভাই ক্ষমা করে দে রে ভাই। জমিটা তুই ফিরে পেলি না, আমাকে তুই ক্ষমা করে দিস, আমি বিশাল বড় ভুল করে ফেলেছি।
জমি আমি পেয়ে গেছি আমার কোম্পানি সাহেবকে ঠেঙিয়ে। এখন আপনি এই গ্রাম ছেড়ে বেরিয়ে যান। আমাদের এরকম বেঈমান জমিদার বাবুর কোনো দরকার নেই, আমরা এমনিতেই খুশি থাকবো। হ্যাঁ, আজকে আমি সকল গ্রামবাসীকে উদ্দেশ্য করে বলছি, আজকে দীপক ছিল বলেই আমি আমার জমিটা ফিরে পেয়েছি। দীপক যদি আমাকে এসে না বলতো যে এই সমস্ত কিছুর পেছনে জমিদার বাবু আর ওই কোম্পানির সাহেব আছে, তাহলে হয়তো আর ফিরিয়ে পেতাম না জমিটা। অসংখ্য ধন্যবাদ রে দীপক, তুই না থাকলে আজকে হয়তো আমি আমার জমি ফিরে পেতাম না। আরে এতে ধন্যবাদ দেওয়ার কি আছে, আমি তোমাকে দাদা হিসেবে সম্মান করি, তাই দাদার যদি কিছু ক্ষতি হয় তাহলে তো সেটা আমারও ক্ষতি হবে, তাই না? সেই জন্যই তো আমি তোমাকে সাহায্য করেছি। আর যদি এটা আর কোনো গ্রামবাসীর সাথে হতো আমি তাকেও সাহায্য করতাম। আমি সকল গ্রামবাসীকে বলতে চাই, আমার জমি ফিরিয়ে দেওয়ার পেছনে দীপকের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাই দীপক যে নতুন সিঙ্গারার দোকানটা খুলবে বলেছিল, আমি তাকে খুলতে দিতে রাজি আছি। আর আশা করছি প্রত্যেক গ্রামবাসীও তাকে সিঙ্গারার দোকানটা খুলতে দেবে, কেউ না করবে না। সত্যি আমি তাহলে সিঙ্গারার দোকানটা খুলবো? হ্যাঁ রে, তুই আমার দোকানের পাশেই একটা নতুন দোকান খুলবি, আর যেটা হবে সিঙ্গারার দোকান।